হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি সুষমা ক্রিয়েশন চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা দেখো, আজকে সকালবেলা এখন প্রায় 9টা বাজে। তো এখন থেকে রান্না করে দিয়েছি। আর আমার অবস্থা দেখতে পাচ্ছ, গরম আর শরীরটা ভালো ছিল না, তাই মুখে তেমন হাসি নেই। তো বন্ধুরা, তো প্রায় রান্না বান্না চলছে। তো ভাত হয়ে গেছে, এদিকে মাছের তরকারি হবে, মাছ ভাজা হচ্ছিল, তো হয়ে গেছে। এদিকে এবারে তাড়াহুড়ো করছি, আমি কাজে বেরাবো। তো বন্ধুরা সবাই আমার সাথে থাকো, তোমরা আমার ব্লগটি কন্টিনিউ করতে থাকো আর তোমরা আমাকে সাপোর্ট করো। তো ফ্রেন্ডস দেখো, মানে বাড়িতে বেরাবো বলে তোড়জোড় করছি। তো অনেকটা দেরি হয়ে গেছে আজকের, তো সেই কারণে আর সব রেডি করে নিয়েছিলাম। তো আর এখন যেতে হবে, রেডি হয়ে গেছি, সমস্ত কাজবাজ সেরে রান্না করে বেরিয়ে যাচ্ছি আমি পার্লারে। তো এই যে আমার গাড়ি, আর আমি চলে যাব এখন। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পার্লারে গিয়ে। টাটা, পরে দেখা। তো বন্ধুরা এখন মোটামুটি বেরিয়ে গেছিলাম, আর মাঝে রাস্তায় এসে এমন একটু দৃশ্য দেখলাম, তো ভিডিও না করে আর পারলাম না। দেখো তোমরা চিনতে পারবে এগুলো কারা। তো এগুলো হচ্ছে মানে মোষ। ওদেরকে দেখে এত ভালো লাগছিল, আর এত জোরে জোরে স্নান করছিল, ওদের আওয়াজগুলো আমার কানে আসছিল। তো আর ভিডিওটা না করে পারলাম না। আর দেখো ওনাকে, মানে মোষগুলো যিনি এনেছেন, উনি এনে ওদেরকে নামিয়ে দিয়ে ওখানে বসে আছে, আর আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভিডিও করছিলাম, আর আমার দিকে মোষগুলো ঘুরে ঘুরে দেখছিল। তো এই তো বেশি দেখছে আমাকে, আর আমার তো ভয় লাগছিল না উঠে আসে। কেউ কেউ আবার স্নান হয়ে গেছে, চোড়ার মধ্যে খাচ্ছে, মানে মাঠ আছে, মাঠের মধ্যে ঘাস হয়েছে সুন্দর, তো ঘাসগুলো খাচ্ছে। আর এইটা তো দেখছিল। আর তার মধ্যে দেখো বন্ধু, দেখতে দেখতে আমি চলে এলাম আমার পার্লারে। আর পার্লারে আসার পরে মোটামুটি প্রচণ্ড গরম ছিল, আর মানে এসে বসলাম কিছুক্ষণ, তারপরে তোমাদের সাথে ভিডিওটা মানে শেয়ার করছি। তো ফ্রেন্ডস, আমি একটা কথা বলবো, যে আমার চ্যানেলটা এখন ভীষণ ডাউন চলছে বন্ধুরা। তো তোমরা যদি একটু সাপোর্ট না করো, আমি এগোতে পারছি না কিছুতে। তো তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট আমার জন্য খুব প্রয়োজন। তোমরা আমাকে সাপোর্ট করো। তারপরে তো মানে কেউ একজন ক্লায়েন্ট এসেছিলো, আমাকে জিজ্ঞাসা করছিল, আর দেখো তার মধ্যে আর তেমনভাবে ভিডিও নেওয়া হয়নি। বাড়ি চলে এসেছি, এসে আমি জাস্ট ফ্রেশ হয়ে আর একটু আয়নার সামনে নিজেকে একটু দেখছিলাম, হাসছিলাম, ফিরছিলাম। তো সেই সব কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ফ্রেন্ডস, এইভাবেই মোটামুটি দিনটা কাটাচ্ছিলাম। তো হঠাৎ আমাকে আমার দাদা ফোন করে। আমার দাদা ফোন করার পরে বলছে আসতে হবে। কেন না, জোর করে এসে রাত 10টার সময় নিয়ে গেল। তো যাওয়ার পরে দেখো রাত 10টায় হঠাৎ তোড়জোড় চলছে, 2 বার্থডে বয়। তো এই বার্থডে বয় দুটো, বার্থডে বয় বলবো না ম্যান বলবো জানি না। তো আমার কাছে আমার দাদারা আমার মানে খুব মানে ভালোবাসার, সেই কারণে আমি বার্থডে বয় বললাম। তো আমার 2 দাদা, ওদের হচ্ছে জন্ম মাস এটা। তো মা মানে আষাঢ় মাসের সোমবার দেখে মানে পায়েস করে দেয়, জন্মদিন করে দেয়। তো সেইভাবে ও বলছে তুই আয়। তো আমি বললাম আমি এই মাত্র সবে ঘরে চলে এসেছি, আবার যাব। তো ও এসে জোর করে আমাকে বাইকে করে নিয়ে গেল, মানে আমাদের সবাইকে, আমরা যেতে চাইছিলাম না, নিয়ে গেছি। তো তারপরে গিয়ে জোগাড়জান্তি করে মানে বৌদি পায়েসটা করেছিল, মা পায়েস টায়েসগুলো খাইয়ে দিল। তো আর সেইগুলো বাবাও খাইয়ে দিল, সবাই মিলে আছি, তো আনন্দ করছিলাম, ভীষণ আনন্দ হচ্ছিল। সবাই ব্লগটি কন্টিনিউ করো, দেখো, দেখবে খুব মজা আছে ব্লগটির মধ্যে, অনেক কিছু মজার মানে ঘটনা রয়েছে। তো যাই হোক, তোমরা ব্লগটি কন্টিনিউ করো, আর ব্লগটি পুরোটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। তো তোমরা অবশ্যই ব্লগটি পুরোটা দেখো, কারণ দেখো আমার ব্লগটি বা আমার ভিডিওগুলো ভীষণ ডাউন যাচ্ছে। তোমাদের আবারও বলছি, তোমরা আমাকে সাপোর্ট করো, প্লিজ সাপোর্ট করো। আর আমার সারাদিনের ব্লগটি তোমরা দেখো কেমন লাগে, আর তোমাদের যদি মনে হয় কমেন্ট করে জানিও। আর দেখো দাদাদের হঠাৎ করে তো জন্মদিনটা পালন করছে, তা ওর 2টো জামা নতুন ছিল, দাদার শার্ট ছিল সেই পরেছে, আর 2টো ঠাকুরের নতুন শাড়ি ছিল, মানে ঠাকুর ঘরে 2টো শাড়ি রাখা ছিল, তো সেই শাড়ি 2টো পরে নিয়েছে। বলছে এই 2টো পর, নতুন কিছু পরতে হয়, তো পরেছে। আর প্যান্ট জামা এত রাতে কোথায় পাবো, তো যা আছে ঘরে এটা দিয়েই কাজ চালিয়ে দে। তা আমার বাবা বলছিল যে মা খাইয়েছে, ঠিক আছে আমি আর খাওয়াবো না, তোরা খেয়ে নে। তা দাদারা আমরা সবাই বললাম না তুমি একটু খাই দাও, বলে আমার বাবা খাই দিয়েছে। আমার বাবা খুব অসুস্থ, কিন্তু আমার বাবা খুব ভালো মানুষ। এখন বাবা একটু অসুস্থ, সেই কারণে বাবা ঠিক আগের মতো গুছিয়ে সব কিছু করতে পারে না। তো বাবা মানে ছোট বাচ্চাদের যেমন দেখো ধরে খাইয়ে দেয়, তেমনভাবে আমার বাবা খাইয়ে দিচ্ছে। আর
সন্তান তো বাবার কাছে মার কাছে চিরজীবন ছোট হয়ে থাকে, তো সেইভাবেই মানে বাবা যেন আদর করে সেইভাবেই ছোটোবেলার মতো খাইয়ে দিচ্ছে। আর দেখো আমরা সবাই ভিডিও করছি, আমি ভিডিও করছি, বৌদি ভিডিও করছে, সবাই এই মুহূর্ত ভালোবাসার মুহূর্তগুলো কেউ ভুলতে চায় না, সেই জন্য এত সুন্দর করে ভিডিও করছি। আর দেখো রাতের মধ্যে হঠাৎ করে যেটুকু অ্যারেঞ্জ করেছি তোমরা দেখো সেটুকু কি খারাপ? আর গরিবের জন্মদিন যেমন হয় তেমনভাবেই মোটামুটি আয়োজন করেছি। আর এই তো ফ্রেন্ডস দেখো আমার ভাইজিরাও এদিকে বসে বসে ওর বাবাকে ভিডিও করছে, আর ওদিকে আমার মেজো বৌদি রান্না করছে, পায়েস করে দিয়েছে। এটা আমার বড়দা, এটা আমার ছোটদা, আর মেজো বৌদি পায়েস টায়েস সব করে দিয়েছে। আর দেখো এইদিকে তারপরে আনা হয়েছিল কেক, আর সবাই মিলে তো মজা করছে, আনন্দ হই হুল্লোড় করছি, তো বেশ মজা হয়েছে, আনন্দও করেছি। আর দেখো সবাই মিলে আমার বড়দার পিছনে লাগছিল, বলে বুড়ো বয়সে কেক কাটছে, তো বলো কেক কাটার আবার বয়স হয় বলো? কোনো শুভ দিনেই তো কেক কাটা যায়। তো সবাই মিলে করছিলাম। তো গরিবের জন্মদিন কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে জানাবে, এবং এই ব্লগটি কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা তোমাদের জন্য রয়েছে আমার বুক ভরা ভালোবাসা। তো ফ্রেন্ডস দেখো পুরো ভিডিওটি দেখো। আর হ্যালো ফ্রেন্ডস, তো দেখো তোমরা কি হচ্ছে এখন, তো তোমরা বুঝতে পারছো আমার দাদা কোনো সময় মানে ছোটদা কেক কেটেছে অনেকবার, কিন্তু বড়দা কোনো সময় কেক কাটেনি, লাইফের ফার্স্ট টাইম। তো দেখো কি করছে, সব ঘেটে ঘুটে একাকার করে দিচ্ছে। আর কি বলবো, আর আমার ভাইজিরা তো হেসে পাক দিচ্ছে সবাই মিলে। আর ওদের সবার জন্মদিনে ছোটোখাটো হলেও একটা কেক অ্যারেঞ্জ করে হয়। আর ওই যে পিছনে বসে আছে ওটা বড়দার ছোট বৌমা, তো ছোট বৌমা হাসছে, ও নিজের বৌমাদের জন্য জন্মদিনে সব কিছু করে দেয়। তো বৌমারাও বসে দেখছে। তো সবাই মিলে ভালো মানে রাত 10টা হঠাৎ করে অ্যারেঞ্জ করেছি, তো মজা করছিলাম। আর এই যে আমার ছেলে দিয়ে দিয়েছে আমার ভাইজির গালে ক্রিম লাগিয়ে দিয়েছে, ও একটু বলছে দেখ কি করছে ক্রিমগুলো নিয়ে। তা আমরা বলছিলাম তো অনেক ক্যান্ডিডেট খাওয়ার, তো ছোটো ছোটো কেক, 2টো কেক তো সবার হবে না, এত মাখামাখি করিস না। তো এইভাবে। আর এই যে আমাদের ন্যান্টে মুন্টে দেখছো, ন্যান্টে বলছে, ও বলছে আমি কেক কাটবো, ও বায়না লেগে গেছে যে আমি কেক কাটবো, আমার জন্মদিন আমি কেক কাটবো, তো বলে কেক কাটছিল। আর ওটা আমার মানে ছোটো বৌদির ভাইজি, ওরাই সবাই বসে বসে আনন্দ করছে। আমার ভাইপো, আমার বর, আমার বৌদি হাতে ট্যাটু করেছে, সেটা ওরা দেখছিল। আর দেখো ট্যাটুটা আমি দেখাতে বলছি, আমার দিকেই ঘোরাচ্ছে না, আমার বরের সঙ্গে গল্প করতে মেতে আছে। সবাই মিলে এইভাবে করছে, কেক খাওয়াখাই করছে, সবাই আনন্দ করছে। তো দেখো বড় বৌদি গালটা হা করে বড় বড় করে খাচ্ছে, ও বরের জন্মদিন তো তাই। তো ফ্রেন্ডস এই দেখো উঠে পড়েছে আর একজন, পুরো একদম মানে এর উপরে উঠে পড়েছে, উঠে পড়ে বসে দেখো কেক কাটছে। তা আমার দাদা বলে বলে দিচ্ছে, বল হ্যাপি বার্থডে টু ইউ, এরম বলছে। তো ও কাটবে কেক, তোমাদের জন্মদিন আমারও জন্মদিন, আমি কেক কাটবো, তো বায়না লেগে গেছে, কাটছে, সবাই মিলে কেক কাটছে আর ওই করছে। তো খুব মজা করছিলাম। আর ফ্রেন্ডস এই যে দেখো সবাই মিলে কেক খাই করছে। আর রাতের মধ্যে যেটুকু আমরা জোগাড় করতে পেরেছি, মোটামুটি ভাত, মাংস, পায়েস আর কেক দিয়েই কাজটা চালানো হয়েছিল। তো দেখো মাংসের ঝোল ভাত দিয়ে সবাই মজা করে খাচ্ছে। আর এখন বাজে প্রায় 11:30টার মতন হলো, মানে 11টা থেকে 11:30 প্রায় বাজে। তো আর দেখো আমাদের ছোটুর বউ কিভাবে খাচ্ছে দেখেছো ফ্রেন্ডস? অনেক রাত হয়ে গেছে, এখন বাজে প্রায় 11:45। তো চলে এসেছি আমি ওই বাড়িতে খাওয়া দাওয়া করে, এই বাড়িতে চলে এসেছি। আর এই যে এই বাড়ি দেখো আমাদের রাস্তার ধারে একটা বাড়ি, বাপের বাড়ি, তো সেখানে চলে এসেছি। আমাদের নান্টে মুন্টে ঘুমাচ্ছে আমার সাথে, আমি চলে এসেছি এই বাড়ি ঘুমাবো বলে। তো আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি বন্ধুরা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, পরেও দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে। তো বন্ধুরা